ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, আর বন্ধুদের সাথে কাটানো ঈদের রাত মানেই একটু বাড়তি পাগলামি। এমনই এক ঈদের ষষ্ঠ রাতের গল্প বলতে বসেছি আজ। কোনো পরিকল্পনা ছাড়াই একদল পাগলাটে বন্ধু একসাথে বের হয়েছিলাম হাঁটতে, আর সেই হাঁটাই পরিণত হয়েছিল এক চিরস্মরণীয় অভিযানে। আমাদের দলের সদস্যরা কেউই সাধারণ চরিত্রে ছিল না, প্রত্যেকেই যেন এক একটা নিজস্ব জগৎ। ছিল রতন রাজা, হারুন ফকির, রিপন মামা, জিনের বাদশাহ হাসান, লুডু কিং হাতেম, ভেলাবাদের সাহেবজাদা রাকিব, জীবিত আসলাম, আর সর্বশেষে আমি, সর্বদলীয় বিরোধী দল চঞ্চল, যে কারো কথায় রাজি নয়, নিজের মর্জিতেই চলে। হঠাৎ করেই সিদ্ধান্ত হলো, চলো হাঁটা দেই। কোথায় যাব, কি করব কিছুই জানি না। পায়ের তলায় শুধু জুতো, আর মাথায় হাজারো হাসির পরিকল্পনা। হাঁটতে হাঁটতে চলে গেলাম বুড়িগঙ্গার তীরের ওয়াকওয়েতে। রাস্তার আলোর নিচে নদীর পাড় যেন এক অন্য জগৎ। বাতাসে ছিল ঈদের হালকা সুবাস, আর চাঁদের আলোয় ভিজে ছিল শহরের নীরবতা। ওয়াকওয়ের ঘাটলার এক নিরিবিলি জায়গায় আমরা বসে পড়লাম। নদীর হাওয়া গায়ে লাগছে, মাথার ওপর পূর্ণিমার চাঁদ, যেন সিনেমার কোনো দৃশ্য। তারপর শুরু হলো ছবি তোলার পালা। কেউ নদীর পাড়ে দাঁড়িয়ে, কেউ ঘাটলার নিচে বসে, এক একজন এক এক রকম পোজে। কেউ পকেটে হাত রেখে ফিল্মি লুক দিতে চায়, কেউ চাঁদের দিকে তাকিয়ে প্রেমের অভিনয় করে। ছবি তোলার মাঝেই আমরা বানালাম বন্ধু বান্ধবে এক ইন্ট্রোডাকশন ভিডিও। রতন রাজা, বর্তমানে জিক্সার রাইডার; হাসান, জিনের বাদশাহ; রিপন মামা, সব বয়সে মামা; রাকিব, ভেলাবাদের সাহেবজাদা; হাতেম, লুডু কিং; আসলাম, এখনো জীবিত; আর আমি, সর্বদলীয় বিরোধী দল চঞ্চল, যে একমাত্র মহৎ রাজনৈতিক চরিত্র। ছবি তোলার শেষে গিয়ে বসলাম এক চায়ের দোকানে। কেউ বলছে বিয়ে করতে চায় না, কেউ বলছে চাউমিনের প্রেমে পড়েছে, কেউ আবার গম্ভীরভাবে ঘোষণা দিল, ভাই, জীবন আসলে এক একটা স্ট্যাটাস, মাঝখানে শুধু চা খাওয়া। আড্ডা শেষে আবার শুরু হলো হাঁটা, কিন্তু এবার পেটও মনে করিয়ে দিচ্ছিল, ঈদের রাতে খালি হাঁটলে চলবে না, কিছু খেতেও হবে। তখনই ঘোষণা এলো, জলতরঙ্গ স্পেশাল চাউমিন খাবো। একটা প্লেট 600 টাকা, 1-3, মানে 3 ভাগে ভাগ করে খেতে হবে। প্রতিজনের চাঁদা পড়ল 200 টাকা। আজ কেউ রাজি না। আমরা ঠিক করেছি আবারও আসবো, আবার হাঁটবো, সেই জলতরঙ্গে চাউমিন খাবো। তবে এবার যেন আরো বেশি বন্ধু নিয়ে, আর একটু বেশি হাসি নিয়ে। বন্ধুত্ব, আড্ডা আর কিছু পাগলামি, এই 3 জিনিসই যদি জীবনে থাকে, তাহলে প্রতিটি রাতই ঈদের রাত হয়ে উঠতে পারে।